আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্ম শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে অনলাইনে এবং অফলাইনে নবম দশম এসএসসি ব্যাচের সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এবং একাদশ দ্বাদশ ও এইচএসসি ব্যাচের আইসিটি এবং উচ্চতর গণিত পড়াই। তোমরা যারা আমার কাছে পড়তে চাও তারা অনলাইনে আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। আর আমি তোমাদের গত ক্লাসে বীজগণিতিক রাশি অংশের অধ্যায় 3.2 এর কিছু ঘন করিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে সরল করে দেখাবো। দেখো, আমি প্রশ্নটা বোর্ডে লিখে রেখেছি। সরলের টপিকটা হচ্ছে a plus b plus c whole cube minus a minus b minus c whole cube minus 6 into a b plus c into a square minus b plus c whole square। এই সরলটা করার জন্য আমরা শুরুতে একটা লাইন ভাঙিয়ে নিব। দেখো কিভাবে ভাঙাবো। প্রথম দুইটা যা আছে তাই, এখন এইটার মতো করে এগুলো সাজাবো। দেখো 3 into 2 into b plus c, আর এটাকে আমরা লিখবো হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে a প্লাস হলে চিহ্ন যা আছে তাই থাকবে, ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার যখন মাইনাস হবে তখন চিহ্নের পরিবর্তন হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই ভাঙানোটা। আমরা এখন ধরে নিব, ধরি a প্লাস বি প্লাস সি সমান এক্স এবং a মাইনাস বি মাইনাস সি সমান ওয়াই। এখানে একটা প্রক্রিয়া করবেন। প্রক্রিয়াটা কি করব সেটা নির্ভর করবে এই 3 এর সামনে যে চিহ্ন আছে। কি চিহ্ন আছে 3 এর সামনে? মাইনাস। তাহলে আমরা লিখব বিয়োগ করি। যখন বিয়োগ করব তখন কি হবে? চিহ্নের পরিবর্তন ঘটবে। এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে, মাইনাস আছে প্লাস হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে বি এবং বি যোগ করলে 2b প্লাস 2c ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এখানে আমরা কি করতে পারি? 2 কমন নিতে পারি। b প্লাস 2 ইন্টু বি প্লাস সি সমান এক্স মাইনাস ওয়াই। এবার আমরা এই রাশিটাকে সাজাবো। প্রদত্ত রাশি, দেখো এই রাশিটাকে সাজালে আমরা কি পাচ্ছি? এটার মান ধরেছি এক্স, তাহলে এক্স কিউব, মাইনাস এটার মান ধরেছি ওয়াই, তাহলে ওয়াই কিউব, মাইনাস 3 2b ইন্টু সি এক্স মাইনাস ওয়াই। এটার মান ধরেছিলাম এক্স, এটার মান ধরেছিলাম ওয়াই। অর্থাৎ এটাকে যদি আমরা সাজিয়ে বলি তাহলে কি হবে? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা কিসের সূত্র লিখেছিলাম গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছি। যারা ওই সূত্রের ভিডিও ক্লাসটা দেখোনি তারা এই ভিডিওটা পজ করে ওই সূত্রগুলো দেখে এসে তারপর এখানে দেখবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা এখানে বের করে নিয়েছিলাম। এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2 ইন্টু বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব দিচ্ছি, কারণ পুরোটার উপরে হোল কিউব। 2 এর উপরে কিউব দিলে হবে 8, আর বি প্লাস সির উপরে কিউব করলে হবে বি প্লাস সি হোল কিউব। চাইলে আমরা এটা ভাঙিয়ে সূত্র লিখতে পারি, না লিখলেও হবে। আমি লিখে দিচ্ছি তোমাদের, বি কিউব প্লাস 3b স্কোয়ার সি প্লাস 3bc স্কোয়ার প্লাস সি কিউব। এই হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ঠিক আছে, এখন আমরা 2 নাম্বার একটা সরল করব। দেখো এই সরলটাও গুরুত্বপূর্ণ সরল, এটা অনেক সময় আসে পরীক্ষায়। আমরা এই সরলটাকেও ভাঙাবো। তাহলে এটা কিভাবে ভাঙাবো? m প্লাস n হোল স্কোয়ার, এটার উপরে পাওয়ার দেবো আমরা কিউব, মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার, এটার উপরে পাওয়ার দেবো কিউব। আমরা যে কিউবের যেহেতু অঙ্ক করতেছি, অর্থাৎ ঘনের অঙ্ক করতেছি, সুতরাং আমরা এখানে কিউব নিয়ে আসার চেষ্টা করব, এবং কিউব না নিয়ে আসলে এই অঙ্কগুলা করা একটু জটিল হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 4mn, আর এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই স্কোয়ারটা এটা পুরোটার উপরে ছিল, তাহলে যেহেতু এটা ভেঙে দুটো রাশি হলো, তাহলে দুটোর উপরে আলাদা আলাদা করে স্কোয়ার দিয়ে দেব। এখন আমরা রাশিগুলো মিল পাচ্ছি, তাহলে ধরে নিই। ধরি m প্লাস n হোল স্কোয়ার সমান a এবং m মাইনাস n হোল স্কোয়ার সমান b।
আমি বলেছিলাম কি করব সেটা নির্ভর করবে এখানে 3 এর সামনে কি চিহ্ন আছে, 3 এর সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, এটার সামনে মনে মনে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, আর এটার সামনে প্লাস আছে এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার, আর ডান পাশে থাকবে হচ্ছে a মাইনাস b। এটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা আমি আগের অধ্যায়ে সূত্র পড়িয়েছিলাম, 4ab অর্থাৎ 4mn সমান a মাইনাস b। তাহলে এই রাশিটাকে এবার আমরা সাজাবো প্রদত্ত রাশি। এটাকে ধরেছি আমরা a, তাহলে a কিউব। এটাকে ধরেছি আমরা b, তাহলে b কিউব মাইনাস 3, 4mn এর মান হচ্ছে a মাইনাস b, আর এটার মান হচ্ছে a, এটার মান হচ্ছে b ইন্টু ab। তাহলে এটাকে আমরা সূত্র সাজিয়ে বলি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব। এখানে a মাইনাস b এর মান পেয়েছি আমরা 4mn, এটা বসিয়ে দিলাম। 4 এর উপরে কিউব করলে কত হবে, 4 ইন্টু 4 অর্থাৎ 4 4 16, 4 16 64। তাহলে এখানে হবে 64 m কিউব এবং n কিউব। এই হচ্ছে এই ষোলটার অ্যান্সার। অর্থাৎ এখানে যে দ্বিতীয় লাইনটা মুখ্য, এটাই আমাদের ভাঙিয়ে নিতে হবে। দুইটা সরলেই ঠিক একইভাবে দেখালাম। দেখো এবার আমি তোমাদের উদাহরণ 15তে দেওয়া একটা অঙ্কের সমাধান দেখাবো। এই অঙ্কটা কিভাবে করব আমরা সেটা দেখতেছি। দেখো সলিউশন, এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই সমান 8, xy সমান 5, তবে এইটার মান বের করতে বলছে। তাহলে দেওয়া আছে অংশটা আমরা লিখি। দেওয়া আছে x মাইনাস ওয়াই সমান 8 এবং xy সমান 5, মান বের করতে বলছে। তাহলে রাশিটার নাম দিলাম আমরা প্রদত্ত রাশি। এই রাশিটা কি আছে, x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে দেখো মানটা কি দিয়ে দেওয়া আছে, x মাইনাস ওয়াই এবং x ওয়াই এর মান দেওয়া আছে। এটার সূত্র আমরা জানি x কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। অর্থাৎ এইটুকু যে সূত্রটা আছে এটা আমরা ঠিকঠাক বসালাম, প্লাস এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র জানি হচ্ছে আমরা a স্কয়ার প্লাস 3ab প্লাস b স্কয়ার, এবং অন্য আরেকটা সূত্র জানি এখানে, সেই সূত্রটা হচ্ছে 8 যা আছে 8 থাকলো, a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab অর্থাৎ 4xy। এখন কিন্তু আমাদের এই যে মান যেভাবে দেওয়া আছে সেই রকম করে চলে আসছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, এটা কিউব দিলে কি হবে, এটার মান কত 8, 8 এর উপরে কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 5 ইন্টু 8 প্লাস 8 ইন্টু এখানে আছে হচ্ছে 8 স্কয়ার প্লাস 4 ইন্টু 5। এই হচ্ছে মানগুলো আমরা বসিয়ে দিলাম। তাহলে সাইড নোটে লিখতে পারো, মান বসিয়ে পাই 8 এর উপরে কিউব দিলে হয় 512, 512। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে। 5 8 40, 3 40 120, 8 রইল। আমরা এখানে 8 স্কয়ার গুলো 64 প্লাস 4 5 20, 20, এই দুটো যোগ করে দেই 632 প্লাস 8 ইন্টু এখানে কত হবে 64 আর 20 84, তাহলে 632 প্লাস 4 8 32 2 হাত থেকে 3, 8 8 64 আর 3 67, 72 যোগ করে দিলাম। 2 2 গুণে 4, 7 আর 3 10 0 হাত থেকে 1, 6 2 গুণে 12 আর 1 13। অর্থাৎ এই প্রশ্নটার উত্তর হচ্ছে 1304। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। আর তোমরা আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে।